ভাবে কোন নবীর মাহফিল যে রাসূলকে না সৃষ্টি করলে পৃথিবীর কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই রাসূলের মাহফিল। ও আমার ভাইরা বাবাজিরা, শুধু তাই না, হযরত আমেনা বর্ণনা করে, ও জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, যখন বাবা হযরত মুহাম্মদ আমার পেটে ছিল, সেই সময় কোনো দিনের জন্য আর আমি আমেনা বুঝতে পারি না আমার পেটে সন্তান রয়েছে। শুধু তাই নয়, সেই যখন সেই মুহাম্মদ আমার গর্ভে ছিল, সে থাকাকালীনে সমস্ত জীবনটা আমি কিভাবে পার করেছি শোনো। রাসূলের মা হযরত আমেনা তিনি বর্ণনা করে বলেন, এই মক্কার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও যে শিশু মুহাম্মদ তিনি যখন জন্মগ্রহণ করবে, সে যখন আমার গর্ভের মধ্যে ছিল, এই দুনিয়াতে আমি ভালো ভালো স্বপ্ন দেখতে থাকতাম। কি স্বপ্ন গো? সমস্ত বাবা মহিলারা জিজ্ঞাসা করে, ও বোন আমেনা, ও মা আমেনা কি স্বপ্ন দেখো বলো? রাসূলের মা হযরত আমেনা বলে, ও জগৎবাসীরা শুনে রাখো, তোমরা যে স্বপ্ন দেখো কত ভয়ঙ্কর, কিন্তু না, আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, সেই সময় আমি স্বপ্ন দেখতাম যে বড় বড় চন্দ্রগুলো যেন আমার কোলে এসে পড়ছে। শুধু তাই নয়, সেই গর্ভকালীন থাকা অবস্থায় আমি স্বপ্ন দেখতাম যে দুনিয়ার জমিনের সব কিছু যেন চলে আছে, বাঘগুলো, হরিণগুলো, তারা সকলেই যেন পায়ের তলিতে আমার সেজদা দিয়ে দেয়। শুধু তাই নয়, তারা সালাম দিতে থাকে। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। তিনি বর্ণনা করেন, যখন কোন জায়গাতে চলে যেতাম, স্বপ্নে দেখতাম, সব সময় দেখতে পেতাম সকলেই যেন সালাম দেয়, আর তারা বলা বলি করে, এই পাখির দলেরা, এই বাঘের দলেরা, তোমরা শুনে রাখো যে ব্যক্তিটি যাচ্ছে কে জানো? বলে কে? বলে সেটা হলো বিশ্ব নবীর জনম দুঃখিনী মা হযরতে আমেনা। কার শান, কার মর্যাদা, কার কথা বলতে বসেছি আমরা, শুনতে বসেছি। ভালো করে ধ্যান দিন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, রাসূলের মা হযরতে আমেনা তাদেরকে বর্ণনা করে, ও মক্কার বুবুজানেরা তোমরা শুনে রাখো, শুধু আমি যে স্বপ্ন দেখি তাও নয়, হঠাৎ করে আমি কুয়ায় পানি আনতে চলে গেছি দুপুরের সময়, বড় রোদ, সেই সময় বাবা দুনিয়ায় কেউ তখন বাইরের মধ্যে নাই বাবা। সেই সৌদিতে যারা গিয়েছে তারাই জানে যে কতটা গরম, সে জায়গায় সবসময় 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস। সেই গরমে বালু ময়দানে রাসূলের মা তিনি পানি আনতে গেলেন। তিনি যখন চলে গেলেন, দেখলেন যে কুয়ার পানিটা নিচে। রাসূলের মা হযরত আমেনা তিনি গিয়ে বড় চিন্তায় পড়ে গেলেন। তিনি কুয়ার দিকে তাকালেন। রাসূলের মা যখন কুয়ার দিকে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে পানিটা যেন কুয়া বরাবর হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, কার জন্য হয়েছে বলেন তো? পানিটা কার জন্য উঠলে উপরে? বিশ্ব নবীর জন্য। আর সেই নবীর মাহফিল রাসূল পাক তিনি যখন জন্মগ্রহণ করবেন, সমস্ত দিক থেকে তিনি সুসংবাদ পেতে থাকে বাবা। আকাশের ওই তারা, আকাশ